আমাদের মূল বক্তব্য হচ্ছে যে সংবিধানে যে স্বৈরশাসন, ক্ষমতার কেন্দ্রীভবন এবং সম্পদের কেন্দ্রীভবন, এইটার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ধারাগুলো যোগ করা হয়েছে, সংবিধান সংশোধন করে ক্রমাগত ক্ষমতার কেন্দ্রীভবন মানে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা, কিংবা সম্পদ কেন্দ্রীভবন হয়েছে, সেটার কোনো স্বচ্ছতা নাই, জবাবদিহি নাই। এই সংবিধানে এই যে জায়গাগুলো আছে সেগুলো বাতিল করা, এটা হচ্ছে আমাদের একটা প্রধান দাবি। আরেকটা হচ্ছে বাংলাদেশে যে বিভিন্ন ধর্ম, জাতি, লিঙ্গ, ভাষার মানুষ আছে, তাদের প্রতি যেন কোনো বৈষম্য না হয় সেইটা নিশ্চিত করতে হবে সংবিধানে। সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এবং এই বহুজাতিক বহুধর্মীয় যে আমাদের চরিত্র সেটাকে নিশ্চিত করতে হবে সংবিধানের মধ্যে। আর সংবিধানের মধ্যে শিক্ষা, চিকিৎসা যেগুলোর একটা দায়িত্ব, আপনারা ৭২-এর সংবিধানের মধ্যে কিন্তু ছিল যে বাংলাদেশের রাষ্ট্র জনগণের শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকারগুলোর দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু এটা কোনো সরকার করেনি। আমি মনে করি যে এই সংবিধানে সামনে যে সংস্কার হবে সেখানে জনগণের শিক্ষা, স্বাস্থ্যকে সাংবিধানিক অধিকার হিসেবে নিশ্চিত করে সেটার জন্য উপযোগী অন্যান্য যে সমস্ত ধারা এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলি সেগুলো নিশ্চিত করতে হবে। সংবিধান কমিশন হয়েছে একটা, এবং সংবিধান কমিশন বিভিন্ন জনের সাথে আলোচনা করছেন, মত নিচ্ছেন এবং কাজ করছেন। আমরা আশা করি সংবিধান কমিশন অচিরে একটা রূপরেখা জাতির সামনে উপস্থিত করবে এবং তার ভিত্তিতে জনমত যাচাই করে সেটার একটা রূপরেখা আমরা চূড়ান্ত দেখতে পাবো। আর বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা, এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত আরও অনেক কাজ করার বাকি আছে। ইতিমধ্যে বিচারপতি নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, সেগুলো আমি মনে করি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। মব ভায়োলেন্স বা দলগত সহিংসতার ব্যাপারটা এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেগুলোর ব্যাপারে সরকারের আরও সরব এবং সক্রিয় অবস্থান নেওয়া উচিত। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে বলে আমরা সিদ্ধান্তটা জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা পুরোপুরি বাতিল হয় নাই। আর শ্রমিক পরিষেবা বিল এখনও আছে। পুলিশ বাহিনী পুনর্গঠনের রূপরেখা, এটা নিয়ে কিছু কাজ হচ্ছে, কিন্তু এটার যথাযথ ব্যবস্থা হয় নাই। র্যাব বিলুপ্ত করা কিংবা গোয়েন্দা সংস্থা সময়ের জবাবদিহি, এইসব বিষয়ে কোনো অগ্রগতি আমরা দেখি না। এটা একই রকমভাবে আগের মতোই কাজ করছে। এবং সার্ভেলেন্সের যে প্রক্রিয়া আমরা গত সরকারের সময় দেখেছিলাম, জনগণের উপরে নজরদারি, সেটা সম্পর্কে যে স্বচ্ছতা আনার দাবিটা আমাদের ছিল, সেটা এখন পর্যন্ত হয় না। চাঁদাবাজি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী, হকার সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ব্যাপারটা আবার অনেক জায়গায় নতুন করে আবার শুরু হচ্ছে। নতুন একটা চাঁদাবাজ দল আবার আবির্ভূত হচ্ছে, যেটার ব্যাপারে সরকারের সক্রিয় ভূমিকা আমরা দাবি করছি। আমাদের তো শিক্ষা খাত সবচাইতে বিপর্যস্ত হয়েছে গত 15 বছরে, এবং মানের দিক থেকে, তারপরে এটার মধ্যে নৈরাজ্যিক, তারপরে দুর্নীতি, অনিয়ম, সব কিছু। বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষা ব্যয় অনেক বেশি বেড়েছে। এখান থেকে বের হওয়ার জন্য আমাদের সামগ্রিক একটা নীতিমালা দরকার, এবং সেটা একটা কমিশন গঠন ছাড়া হবে না। এই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয়নি। শিক্ষাক্ষেত্রে এই সংস্কারের কোনো কমিশন হয়নি। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কারণে ছাত্রলীগের যে ভয়ঙ্কর দানবীয় জুলুম ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয় সহ, সেটা থেকে আমরা এখন মুক্তি পেয়েছি। আপাতত আমরা বলতে পারি যে এটা অবস্থাটা নাই, এবং সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসী দখলদারির তৎপরতা নাই। তবে কিছু কিছু লক্ষণ আমরা দেখি যেগুলি আমাদেরকে উদ্বিগ্ন করে। তো যাতে এটা না হয় সেজন্য ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে সম্পন্ন করা উচিত। এই বিষয়ে এখন পর্যন্ত কোথাও উদ্যোগ নেওয়া হয়নি, এটা অবিলম্বে হোক। এবং আমরা চাই যে পাঠ্যপুস্তক কমিটি এখনও পুনর্বহাল হয় নাই, এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে পাঠাগার স্থাপন, এই সমস্ত অনেকগুলো কাজ আছে যেটা হয়তো দীর্ঘমেয়াদে করতে হবে, কিন্তু এই সরকার এগুলো শুরু করতে পারে। এই যে এই নীতিমালা হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগ এটা হতে পারে যে সারা দেশে ব্যাপক সংখ্যক পাঠাগার স্থাপন করা। পাঠাগার স্থাপনটা এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সংস্কৃতির জন্য। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।